Hello dear students, welcome to PP's Commerce Guide. Cash flow স্টেটমেন্টের যে লাস্ট টপিকটা রয়েছে সেটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই ভিডিওতে আমি অলরেডি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফিনান্সিং অ্যাক্টিভিটিসের বাকি যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো কিভাবে সলভ করতে হয়, সেই প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেইগুলো এই ভিডিওতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা কমপ্লিটলি যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আমাদেরকে কিভাবে এন্ট্রি করতে হবে ক্যাশ ফ্লোর, ঠিক আছে? তো সব এখানে আমরা বাসুদেব দত্তর যে বইটা আছে সেটা ফলো করছি। এখানে আমরা 51 নাম্বার ফার্স্ট যে প্রবলেমটা 51 প্রবলেমটা প্রথম সলভ করব, এরপরে 53, 54 অ্যান্ড 56 এই চারটে প্রবলেম কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সলভ করব এবং এই পার্টিকুলার প্রবলেম যদি আসে তাহলে কিভাবে সলভ করতে হয় সেটা তোমরা শিখে যাবে। ওকে, তো সবার প্রথম 51 যে প্রবলেমসটা রয়েছে তার জন্য আমরা একটা দাগ কেটে নিয়েছি অলরেডি। পার্টিকুলার্স আর দুটো করে অ্যামাউন্ট কলাম তোমরা করে নেবে। তো সবার প্রথম যে এন্ট্রিটা আমাদের এখানে দিয়েছে 51 নাম্বার প্রবলেমে সেটা দেখে নেওয়া যাক। ফার্স্ট, XYZ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড ক্যালকুলেট নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, তো ওখানে আমাকে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস ক্যালকুলেট করতে বলেছে। তো ফিনান্সিং অ্যাক্টিভিটিসের যেটা আমাকে বলে দিয়েছে এন্ট্রির মধ্যে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2024-এর ক্লোজিং ব্যালেন্স 31 মার্চের অ্যান্ড 2025-এর ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। লং টার্ম বরোইংস দিয়েছে 1 লাখ, 2 লাখ অ্যান্ড আদার ইনফরমেশন কিছু দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল প্রবলেম। তো প্রথম যেটা আমরা দেখে নেব, পুরো প্রবলেমটা ফার্স্ট আমাকে পড়ে নিতে হবে। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার দিয়েছে আর ডিভিডেন্ড পেড বলে দিয়েছে। ওকে, তো সবার প্রথম দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকার আছে। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল যদি দেখো 2024-এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 10 লাখ টাকা এবং 2025-এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 12 লাখ টাকা। 10 লাখ টাকা, 12 লাখ টাকা, দ্যাট মিনস কারেন্টলি ইকুইটি শেয়ারের ব্যালেন্স কি হয়েছে, বেড়ে গেছে। ইকুইটি শেয়ারের ব্যালেন্স লাস্ট ইয়ারে 10 লাখ ছিল, এই বছর ক্যাপিটালের ব্যালেন্স হয়ে গেছে 12 লাখ। লাস্ট ইয়ারে কত টাকা ক্যাপিটাল ছিল তোমার কাছে, 10 লাখ টাকা। এবছর ক্যাপিটাল হয়ে গেছে 12 লাখ টাকা। দ্যাট মিনস কোম্পানিতে কি হয়েছে, 2 লাখ টাকার নতুন করে ক্যাপিটাল ইন্ট্রোডিউস হয়েছে। কোম্পানিতে কি হয়েছে, নতুন করে ক্যাপিটাল ইন্ট্রোডিউস, দ্যাট মিনস কোম্পানিতে নতুন করে ক্যাপিটাল এসেছে। ওকে, দ্যাট মিনস কোম্পানি নতুন করে শেয়ার ইস্যু করেছিল, ইকুইটি শেয়ার, তার জন্য কোম্পানিতে কি হয়েছে, 2 লাখ টাকার নতুন ক্যাপিটাল এসছে। তো ক্যাপিটাল এসেছে মানে কি, কোম্পানিতে টাকা এসছে, কোম্পানিতে টাকা আসলে সেটা তোমরা অ্যাড করবে। ওকে, তো সবার প্রথম ফিনান্সিং অ্যাক্টিভিটিসে গিয়ে আমরা কি করছি, অ্যাড করছি। এখানে আমরা লিখবো কি বলে, ইস্যু অফ ইকুইটি শেয়ার। ইস্যু অফ ইকুইটি শেয়ার কত টাকা না, 2 লাখ টাকা। তো কোম্পানি 2 লাখ টাকার ইকুইটি শেয়ার কি করেছে, ইস্যু করেছে। 2 লাখ টাকা কোম্পানির কাছে এসছে। নেক্সট আমাদের কাছে যেটা রয়েছে 12% লং টার্ম বরোইংস ডিভেঞ্চার্স। তো কোম্পানির কাছে লাস্ট ইয়ারের 1 লাখ টাকার ডিভেঞ্চার ছিল, এই বছর কোম্পানির কাছে ডিভেঞ্চারের টোটাল ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। তো দ্যাট মিনস 1 লাখ টাকার ডিভেঞ্চার্স এখানে বেড়ে গেছে। দ্যাট মিনস কোম্পানি নতুন করে 1 লাখ টাকার ডিভেঞ্চার কি করেছে, ইস্যু করেছে। কোম্পানি কি করেছে, 1 লাখ টাকার ডিভেঞ্চার ইস্যু করেছে। তো কোম্পানি যদি ডিভেঞ্চার ইস্যু করে কোম্পানির কাছে টাকা আসবে, ঠিক আছে? আমি যদি শেয়ার ইস্যু করি বা ডিভেঞ্চার ইস্যু করি, তো লোক নর্মাল ইন্ডিভিজুয়াল কি করবে, শেয়ার বা ডিভেঞ্চার পারচেস করবে এবং সেটা পারচেস করার জন্য কোম্পানি কি করবে, ইন রেসপেক্টে ওই শেয়ারের রেসপেক্টে কি করবে, রিসিভ করবে ক্যাশ বা ব্যাংকে টাকা কি করবে, রিসিভ করবে। ওকে, তো এখানে কোম্পানি কি করেছে, ডিভেঞ্চার ইস্যু করেছে, ইস্যু করে কোম্পানির 1 লাখ টাকার ডিভেঞ্চার কি হয়েছে, রিসিভ করেছে। 2024-এ 1 লাখ টাকার ডিভেঞ্চার ছিল, 2025-এ হচ্ছে 2 লাখ টাকা। দ্যাট মিনস 1 লাখ টাকার ডিভেঞ্চার বেড়ে গেল কেন, কোম্পানি নতুন করে ডিভেঞ্চার ইস্যু করেছে। ওকে, কোম্পানি যদি ডিভেঞ্চার ইস্যু করে সেক্ষেত্রে কোম্পানির কাছে টাকা আসে। তো এখানে আমরা লিখব ইস্যু অফ ডিভেঞ্চার 1 লাখ টাকা। ওকে, তো কোম্পানির 1 লাখ টাকার ডিভেঞ্চার কি হলো, আসলো। ওকে, নেক্সট আমাদের যেটা বলেছে ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার। কোম্পানি কি করেছে না, ডিভেঞ্চারের উপর ইন্টারেস্ট পে করেছে। তো এটাও কি ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারেই আসবে।
তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মানেটা কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মানে হচ্ছে, অলরেডি তোমাদেরকে একবার বুঝিয়েছিলাম, আর একবার বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরে নাও কোম্পানির 100 টাকা খরচ করতে হবে। কি করতে হবে? না 100 টাকা খরচ করতে হবে, না কোম্পানি একটা নতুন মেশিনারি কিনবে যার জন্য কোম্পানির 100 টাকার রিকোয়ারমেন্ট আছে। ওকে, তো এই যে 100 টাকাটা রয়েছে রিকোয়ারমেন্ট কোম্পানির কাছে আছে, এই 100 টাকাটা কোম্পানি কি করতে পারে না দু রকমভাবে মার্কেট থেকে রেজ করতে পারে। কোম্পানি করতে পারে দু রকমভাবে, কোম্পানি মার্কেট থেকে রেজ করতে পারে। সাপোজ ধরে নাও কোম্পানির 100 টাকার রিকোয়ারমেন্ট আছে, কি করবে? 100 টাকা দিয়ে একটা মেশিনারি কিনবে কোম্পানি, একটা কি করবে? মেশিনারি কিনবে। তো কোম্পানির কাছে ইমিডিয়েটলি 100 টাকা নাই থাকতে পারে, কোম্পানির কাছে ধরে নাও 60 রুপিস আছে, তাহলে বাকি 40 রুপিস কোম্পানি কি করবে? লোন নিয়ে নেবে, বা ডিবেঞ্চার ইস্যু করে দেবে, বা বন্ড ইস্যু করে দেবে। ঠিক আছে, আর এটা কোম্পানির কাছে আছে, এটা ক্যাপিটাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফর্মে রয়েছে। তো কোম্পানি লোন, ডিবেঞ্চার, বন্ড, এই পার্টিকুলার ওয়েতে কোম্পানি কি করতে পারে না তার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে। দ্যাট মিনস এই যে মেশিনারিটা পারচেস করতে হবে, এই মেশিনারিটা পারচেস করতে ফাইন্যান্সের রিকোয়ারমেন্ট আছে, দ্যাট মিনস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে। এই ক্যাপিটালটা আমরা কি ফর্মে নিতে পারি? ওয়ান হচ্ছে ওন ফান্ড থাকে, মালিক নিজের টাকা দিতে পারে, আর একটা কোম্পানি লোন ফান্ড ইউজ করতে পারে। দ্যাট মিনস কোম্পানি ধার নিয়ে এই টাকাটা কি করতে পারে? ব্যবহার করতে পারে। তাহলে কোম্পানি 100 টাকা রিকোয়ারমেন্ট ছিল, 60 টাকা কোম্পানি শেয়ার ইস্যু করে নিয়ে নিল, আর বাকি 40 টাকা কোম্পানি কি করলো? লোন, ডিবেঞ্চার, বন্ড ইস্যু করে কোম্পানি বাজার থেকে তুলে নিল। তাহলে এই দুটো জিনিসই কোন অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে? না ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে কিন্তু এগুলো চলে আসবে। অ্যান্ড এই যে তোমরা যে নিজের টাকার ওপর নিজের টাকা দিচ্ছ, তাহলে তোমরা সেটার ওপর কি নেবে? না ডিভিডেন্ড চার্জ করবে। মালিকরা কি নেবে? প্রফিট হলে ডিভিডেন্ড চার্জ করবে। আর তুমি যদি লোন নিয়ে থাকো, লোনের ওপর তোমাকে কি পে করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে এই দুটো আইটেম, ডিভিডেন্ড, ইন্টারেস্ট, এই আইটেমগুলো কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারেই চলে আসবে। ওকে, তো মনে রাখবে, কি মনে রাখবে? না কোম্পানি যে টাকাটা মার্কেট থেকে বড় করছে, যদি ওন ফান্ড হয় সেখানে কোম্পানি ডিভিডেন্ড পে করবে, আর যদি লোন বা ডিবেঞ্চার হয় সেখানে ইন্টারেস্ট পে করবে। এই পুরো জিনিসটাই কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারেই আসে। ওকে, তো ফার্স্ট এখানে আমরা কি হয়েছে? ইন্টারেস্ট পে করেছে 12,000 টাকা, আর ডিভিডেন্ড পে করেছে 50,000 টাকা। তাহলে এই দুটোই আইটেম কিন্তু আমার ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আইটেম। তো এটা আমরা কি করব? ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে লেস করে দেবো, কারণ যখনই আমরা কিছু পে করবো দ্যাট মিনস কোম্পানির থেকে কিন্তু টাকা চলে যাবে। তো এটা আমরা কি করব? লেস করব। লেস করব ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার। ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার 12,000 টাকা। আরেকটা জিনিস লেস হবে, দ্যাট ইজ ডিভিডেন্ড পেড, সেটা হচ্ছে আমাদের 50,000 টাকা। এটাই দুটোই আমাদের নেগেটিভ ব্যালেন্স। তো 2 লাখ আর 1 লাখ যোগ করলে আউটার কলামে আমরা পাঠাচ্ছি 3 লাখ টাকা। সেখান থেকে আমরা 62,000 কি করব? বাদ দিয়ে দেবো। তো 2 লাখ থেকে 62,000 যদি আমি 3 লাখ থেকে আমি যদি 62,000 বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে 2,38,000 আমাদের পজিটিভ ব্যালেন্স আসবে। এটাকে আমরা বলবো ক্যাশ ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। কি বলবো? ক্যাশ ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো কোম্পানি টোটাল 3 লাখ টাকা রিসিভ করেছে, কোম্পানির কাছে 3 লাখ এসছে, আর কোম্পানির থেকে কত টাকা চলে গেছে? না 62,000। তো অটোমেটিক্যালি পজিটিভ ব্যালেন্স আসবে। পজিটিভ ব্যালেন্স হলে সেটাকে বলবে ইনফ্লো। তো এটা হচ্ছে আমরা 51 নাম্বার যে প্রবলেমটা ছিল তার সলিউশন। নেক্সট প্রবলেম যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমরা 53 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। 53 যে প্রবলেমটা রয়েছে সেখানে শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে যদি নিউ ব্যালেন্স শিটের যে ফরম্যাট, সেই নিউ ব্যালেন্স শিটের ফরম্যাটে এই আমাদের আইটেমগুলো শো করছে। তো নিউ ব্যালেন্স শিট ফরম্যাটে যদি তোমাদেরকে দিয়ে দেয় তাহলে সেখান থেকে আমরা কিভাবে করব? কিছু করার নেই, একই জিনিস, তোমাকে জাস্ট বুঝে নিতে হবে কোন জিনিসগুলো আসবে। সবার প্রথম তোমাদের শেয়ার ক্যাপিটাল আছে। দেখো শেয়ার ক্যাপিটাল কত টাকার আছে? 2 লাখ টাকা। এটা 2024-এর ব্যালেন্স। আর 2025-এর ব্যালেন্স কত তোমাদের? না 2025-এর ব্যালেন্স হচ্ছে 3 লাখ টাকা। দ্যাট মিনস কোম্পানির
কি হয়েছে না, ইকুইটি শেয়ার ক্যাপিটালের ব্যালেন্স 2 লাখ থেকে বেড়ে 3 লাখ টাকা হয়েছে। তার মানে শেয়ারের বা ক্যাপিটালের যে ভ্যালু বা ক্যাপিটালের টোটাল কখন বাড়ে কমে, বেড়ে যায় কখন না, যখন ক্যাপিটাল নতুন করে আসে। তো কোম্পানিতে নতুন করে 1 লাখ টাকার ক্যাপিটাল এসছে, দ্যাট মিনস কোম্পানি নতুন করে শেয়ার ইস্যু করেছে কত টাকার, 1 লাখ টাকা। কোম্পানির কাছে আগে 2 লাখ টাকার ক্যাপিটাল ছিল, এখন 3 লাখ টাকা হচ্ছে। দ্যাট মিনস কি 1 লাখ টাকা নতুন ক্যাপিটাল এসছে বিজনেসে, তো সেটা কি ফর্মে এসছে না, শেয়ার ক্যাপিটাল ফর্মে। নেক্সট হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম আছে, সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ। দেখো সিকিউরিটিস প্রিমিয়াম ব্যালেন্স হচ্ছে 15,000 2024-এ, আর 2025-এর ব্যালেন্স হচ্ছে 22,500 টাকা। তাহলে তোমাদের এখানে কত টাকা প্রিমিয়ামের ব্যালেন্স বেড়ে গেল না, 7,500 টাকা। কত টাকা বেড়ে গেল, 7,500। 7,500 টাকার কিন্তু প্রিমিয়াম বেড়ে গেছে। তো সিকিউরিটিস প্রিমিয়ামের ব্যালেন্স কখন বাড়বে না, যদি আমরা কোনো শেয়ার প্রিমিয়ামে ইস্যু করে থাকি। যদি কোনো শেয়ার আমরা যদি প্রিমিয়ামে ইস্যু করি, তখন দ্যাট মিনস এক্সট্রা টাকায় যদি আমি বিক্রি করি, তখনই সেটা আমাদের প্রিমিয়াম হিসাবে আসে। দ্যাট মিনস কোম্পানি এই যে 1 লাখ টাকার এখানে যে শেয়ার ইস্যু করেছিল, সেটার সঙ্গেই কোম্পানি কিন্তু এই কি করেছে না, এই যে প্রিমিয়ামটা কিন্তু কোম্পানি রিসিভ করেছে। 7,500 টাকার প্রিমিয়াম কোম্পানি কি করেছে, রিসিভ করেছে। তো যখন তোমরা লিখবে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, তখন তোমরা 1 লাখ টাকা লিখবে না, তখন তোমরা লিখবে 1,07,500 টাকা। নেক্সট তোমরা যদি ডিবেঞ্চার দেখো, ডিবেঞ্চার আমার ছিল ওপেনিংয়ে 1.5 লাখ টাকা আর ক্লোজিংয়ে ব্যালেন্স হচ্ছে 2 লাখ টাকা। তার মানে তোমাদের এখানে কি হয়েছে, নতুন করে কোম্পানি কি করেছে, ডিবেঞ্চার ইস্যু করেছে, করে 50,000 টাকা কি করেছে, মার্কেট থেকে উইথড্র, মানে মার্কেট থেকে 50,000 টাকা কালেক্ট করেছে। তো কোম্পানির ওপেনিং ডিবেঞ্চার কত টাকা ছিল, 1.5 লাখ টাকার, আর কোম্পানির ক্লোজিং ডিবেঞ্চার কত, 2 লাখ টাকা। তার মানে তোমরা যদি দেখো এখানে 50,000 টাকার ডিবেঞ্চারের ব্যালেন্স বেড়ে গেছে। এই যে ডিবেঞ্চারের ব্যালেন্স যেটা তোমাদের বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস কোম্পানি নতুন করে ডিবেঞ্চার কি করছে, বাজারে ইস্যু করছে। তো ডিবেঞ্চার ইস্যু করা মানে কি, বাজার থেকে লোন নেবা। লোন নিলে কি হয়, টাকা কোম্পানির কাছে আসে। তো কোম্পানি লোন নিয়েছে কত টাকার, নতুন করে 50,000 টাকার। আর শর্ট টার্ম বরোইং যদি দেখো, এখানে 35,000 ছিল, বেড়ে হয়ে গেছে 45,000। দ্যাট মিনস তোমাদের এখানে কি হয়েছে, এটা আবার কারেন্ট লায়াবিলিটি, এটা আমাদের কি কারেন্ট লায়াবিলিটি। এবার আমরা যদি দেখি, কারেন্ট লায়াবিলিটি কিন্তু আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে না। তো এখানে যে শর্ট টার্ম বরোইংস আমাদের এখানে যেটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের কারেন্ট লায়াবিলিটি, সেটা কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে না। তো শর্ট টার্ম বরোইংস কিন্তু আমরা আনবো না। এরপরে আদার ইনফরমেশন দিয়েছে ইন্ট্রিম ডিভিডেন্ড পেড আর ইন্টারেস্ট অন শর্ট টার্ম বরোইংস। তো যেহেতু আমরা শর্ট টার্ম বরোইংসটা আমরা এখানে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আনছি না, তাই জন্য ফিনান্সিং অ্যাক্টিভিটিসের এই ইন্টারেস্ট অন শর্ট টার্ম বরোইংসও কিন্তু আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আনবো না। কারেন্ট লায়াবিলিটি যেটা রয়েছে, কারেন্ট লায়াবিলিটি কিন্তু আমার অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে, সেইখানেই কিন্তু ইন্টারেস্ট অন শর্ট টার্ম বরোইংসটা আমরা দিয়ে দেবো। শর্ট টার্ম বরোইংস আমরা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে দেবো, তার জন্য এইটাও কিন্তু আমরা এই ইন্টারেস্ট অন শর্ট টার্ম বরোইংসও কিন্তু আমাদের কোথায় যাবে না, অপারেটিংয়ে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখানে লিখবো না। ওকে, তাহলে কোনগুলো আমরা লিখবো না, এখানে আমাদের শেয়ার ক্যাপিটাল বেড়েছে, একটা প্রিমিয়ামের অ্যামাউন্ট আছে সেটা লিখবো, ডিবেঞ্চারটা লিখবো, আর ইন্ট্রিম ডিভিডেন্ড যেটা আমরা পে হয়েছে সেইটা আমরা এন্ট্রি করব। এটা ছাড়া বাকি কোনো এন্ট্রি আমাদের কিন্তু আর করতে হবে না। এই কটা এন্ট্রি আমাদের এই পার্টিকুলার প্রশ্ন আমাকে করতে হবে। তো সবার প্রথম ফার্স্ট 53 নম্বরে যেটা আমরা প্রথম করব, শেয়ার ক্যাপিটাল। তো এখানে কি হয়েছে, ইস্যু হয়েছিল শেয়ার ক্যাপিটাল, কোম্পানি কি করেছে, শেয়ার ইস্যু করেছে। ইস্যু করলে কোম্পানির কাছে টাকা আসে, তাই আমরা প্লাস দিয়ে লিখছি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল। তো কোম্পানির কাছে টোটাল আগের বছর ছিল 2 লাখ টাকার শেয়ার, কোম্পানির কাছে ছিল আগের বছর 2 লাখ, এই বছর হচ্ছে 3 লাখ টাকা। দ্যাট মিনস কোম্পানি নতুন করে 1 লাখ টাকা শেয়ার ইস্যু করেছে, আর সেটা কিসে ইস্যু করেছে না, প্রিমিয়ামে। কত টাকা এক্সট্রা প্রিমিয়াম পেয়েছে কোম্পানি, 7,500 টাকা। তো কোম্পানি 1 লাখ টাকা শেয়ার ইস্যু করে পেয়েছে, আর 7,500 টাকা প্রিমিয়ামে পেয়েছে। টোটাল 1,07,500 টাকা কিন্তু কোম্পানি কী করেছে, রিসিভ করেছে। তো কোম্পানি কত টাকা টোটাল রিসিভ করলো এখানে, 1,07,500 টাকা। ওকে ওকে, নেক্সট আমাদের যেটা দিয়েছে, নেক্সট আমাদের দিয়েছিল ডিবেঞ্চার। ডিবেঞ্চারের ব্যালেন্স 1 লাখ টাকা ছিল, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ছিল, সেটা বেড়ে হয়ে গেছে 2 লাখ টাকা।
তো এখানে 50,000 টাকার ডিবেঞ্চার কী হয়েছে, বেড়ে গেছে। যদি দেখে নাও 10% ডিবেঞ্চার 1.5 লাখ টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 2 লাখ টাকা। দ্যাট মিনস কোম্পানি নতুন করে 50,000 টাকার ডিবেঞ্চার কী করেছে, ইস্যু করেছে। তো এখানে আমরা তো ইস্যু করলে আমাদের কী হয়, টাকা আসে। তাহলে এখানে আমরা লিখছি ইস্যু অফ ডিবেঞ্চার 50,000 টাকা। তো কোম্পানির কাছে কত টাকা এসছে, 50,000 টাকা। ওকে, নেক্সট এটার পরে আমাদের যেটা দিয়েছিল ইন্ট্রিম ডিভিডেন্ড পেড 20,000 টাকা। কোম্পানি কি করেছে, ডিভিডেন্ড পে করেছে। ডিভিডেন্ড বেসিক্যালি কি, তোমার কোম্পানি যদি শেয়ার ক্যাপিটাল ইস্যু করে সেক্ষেত্রে কোম্পানিকে ডিভিডেন্ড পে করতে হয়। দ্যাট মিনস কোম্পানি যে প্রফিট করছে সেই প্রফিটের একটা সার্টেন পোর্শন শেয়ার হোল্ডারদের পে করতে হয়, সেটাকে বলা হয় ডিভিডেন্ড। তো যেহেতু ক্যাপিটাল সেটা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়ে, তার জন্য ইন্ট্রিম ডিভিডেন্ড যেটা রয়েছে সেটাও কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যেই চলে আসবে। তো এখানে ডিভিডেন্ড পে করছি মিনস কোম্পানির থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে সেটা আমরা মাইনাস করব, মাইনাস ইন্ট্রিম ডিভিডেন্ড পেড, এটা হচ্ছে 20,000 টাকা। ওকে, তো আমার প্রশ্নের যে এন্ট্রিগুলো দিয়েছিল সে সবকটাই আমরা এখানে কি করলাম, করে ফেলেছি। বাট এখানে কিন্তু প্রশ্নে একটা এন্ট্রি আমাদের হিডেন রয়েছে। দ্যাট মিনস এই অ্যাডজাস্টমেন্টটা বা ইনফরমেশনটা আমাদের বলে দেয়নি। দ্যাট ইজ এই যে ডিবেঞ্চারটা দেওয়া হয়েছে, এই ডিবেঞ্চারের উপর কোম্পানি কি করেছে, ইন্টারেস্ট পে করেছে। কোম্পানির দেখো ওপেনিংয়ের ব্যালেন্স ছিল 1.5 লাখ টাকা ডিবেঞ্চারের, ক্লোজিং ব্যালেন্স হয়েছে 2 লাখ টাকা। তো তার উপর কোম্পানিকে কি করতে হবে, 10% ডিবেঞ্চারেরও মানে যা ডিবেঞ্চার আছে তার উপর 10% ইন্টারেস্ট পে করার কথা। সেটা কিন্তু আমার প্রশ্নে কিন্তু বলে দেওয়া নেই যে যে কোম্পানি ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট পে করেছে। এই এন্ট্রিটা কিন্তু কোম্পানি এখানে মানে প্রশ্নে কিন্তু হিডেন রয়েছে। কি এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু নিজে থেকে সলভ করতে হবে। এই যে ডিবেঞ্চারের উপর যে ইন্টারেস্টটা আছে সেটা কিন্তু তোমাদেরকে নিজে থেকে করতে হবে। ওকে, তো সবার প্রথম এখানে ডিবেঞ্চারে দুটো ব্যালেন্স দিয়েছে। প্রশ্নে যদি দেখো ডিবেঞ্চারে আমাদেরকে দুটো ব্যালেন্স দিয়েছে, একটা 1.5 লাখ ওপেনিং, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 2 লাখ। আমরা সবসময় ওপেনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্টটা ক্যালকুলেট করবো। কী করবো, ওপেনিং যে ব্যালেন্স আছে তার উপর ইন্টারেস্টটা ক্যালকুলেট করব। তো ইন্টারেস্টটা আমাকে কি করতে হবে, ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট আমাকে পে করতে হয়, তো সেটা আমরা এখানে মাইনাস করে দেবো। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, তো 1.5 লাখ টাকা ওপর 10%, এটা হয়ে যায় 15,000 টাকা। ওকে, তো এবারে আমরা ব্যালেন্স করে নিচ্ছি ফাইনাল। তো এটা হচ্ছে আমাদের 1,07,500 যোগ 50,000 করলে আসছে 1,57,500 টাকা। এটা কোম্পানি রিসিভ করেছে আর কোম্পানি টোটাল পে করেছে 35,000 রুপিস। এটা আমাদের নেগেটিভ ব্যালেন্স। তো 1,57,500 থেকে 35,000 আমরা মাইনাস করে দিচ্ছি, তা আমাদের ব্যালেন্স আসছে 1,22,500। ওকে, এখানে আমাদের ব্যালেন্স আসছে 1,22,500। এটা আমাদের ফাইনাল ব্যালেন্স। যদি আমরা বইয়ের প্রশ্নের সঙ্গে উত্তরটা মেলাই, তো বইয়ের প্রশ্নে আমাদের ব্যালেন্স দিয়েছে 1,29,000। আমাদের কিন্তু বইয়ের যে ব্যালেন্স সেটার সঙ্গে এই ব্যালেন্সটা কিন্তু ম্যাচ করলো না। এটা ম্যাচ না করার সবচেয়ে মেন কারণ যেটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে শর্ট টার্ম বরোয়িংস। শর্ট টার্ম বরোয়িংস যেটা রয়েছে সেটা আমরা যেহেতু কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে দিয়েছে, আমরা সেটা অপারেটিংয়ের আন্ডারে কিন্তু এন্ট্রি করেছি। ঠিক আছে, যেহেতু আমাকে এটা শর্ট টার্ম বরোয়িংসটা মানে কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে দিচ্ছে, তা আমি সেটাকে অপারেটিংয়ে দিয়েছি। যদি এই এন্ট্রিটা তোমরা পার্টিকুলারলি এই প্রশ্নে নিয়ে আসো অ্যান্ড ইন্টারেস্টটা নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদের বইয়ের সঙ্গে যে উত্তর সেটা মিলে যাবে। ওকে, তুমি যদি দেখো এখানে ভালো করে, শর্ট টার্ম বরোয়িংস 35,000 ওপেনিংয়ে ছিল, 45,000 ক্লোজিং। দ্যাট মিনস কোম্পানি নতুন করে 10,000 টাকা বড় করেছে। বড় করলে কোম্পানির কাছে টাকা আসবে 10,000 টাকা। অ্যান্ড কোম্পানি কি করেছে, ইন্টারেস্ট পে করেছে 3,500 টাকা। তার মানে কোম্পানি 10,000 টাকা পেয়েছিল আর 3,500 টাকা কোম্পানি কি করেছে, পে করে দিয়েছে। তো পে করলে কোম্পানি আলটিমেটলি কোম্পানি রিসিভ করেছে 6,500 টাকা। আর তোমার এখানে যে ব্যালেন্স আসছে 1,22,900 টাকা, এটা যোগ করে দাও।
তাহলে তোমার 1,29,000 টাকা চলে আসবে। কিন্তু এখানে আমার একটা ক্লিয়ার ডাউট হচ্ছে, সেটা হচ্ছে যে কারেন্ট লায়াবিলিটি আমাদের কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। সেক্ষেত্রে আমরা শর্ট টার্ম বরোয়িংসটাকে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে দেবো কি দেবো না, সেটা নিয়ে আমার একটা সিরিয়াস কনসার্ন আছে। কারণ কারেন্ট লায়াবিলিটির এন্ট্রিগুলো আমরা কিন্তু বেসিক্যালি অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে করে থাকি। তো এই প্রশ্নটার আমার যেটা কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে সেটা হচ্ছে 1,22,500 টাকা। ওকে, তো এটা হচ্ছে 53 নাম্বার যে প্রশ্নটা ছিল তার সলিউশনস। নেক্সট আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে 56। নেক্সট আমরা প্রবলেম যেটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে 56, 56 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। কারণ 54 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে সলভ করে দিয়েছি তোমাদেরকে। সেটা ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই প্রশ্ন। তো আমরা নেক্সট যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে 56, 56 নম্বর প্রবলেম। তো 56 নম্বর প্রবলেম, 56 নম্বর যে প্রবলেমটা আমার এখানে দিয়েছে, সবার আগে দিয়েছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ওপেনিং ব্যালেন্স 5 লাখ, ক্লোজিং ব্যালেন্স 7 লাখ টাকা। সিকিউরিটিজ প্রিমিয়ামের ব্যালেন্স ছিল 2 লাখ, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 2,30,000। ডিবেঞ্চারের ব্যালেন্স হচ্ছে 4 লাখ আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 3,50,000। ডিভিডেন্ড পেড হচ্ছে 80,000 টাকা। তারপর আমাকে দিয়ে দিয়েছে ইন্টারেস্ট পেড 10,000 টাকা, পারচেস মেশিনারি কস্টিং 1,10,000 অ্যান্ড ইস্যুড ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লাখ অ্যাট এ প্রিমিয়াম অফ 10,000 টাকা। ওকে, এই এন্ট্রি আমাকে দিয়েছে। এই এন্ট্রির বেসিসে আমাকে কি করতে হবে, 56 নাম্বার প্রবলেমের সলিউশন করতে হবে। সবার প্রথম আমরা অ্যাডিশনাল ইনফরমেশনগুলো করে নিই। সবার প্রথম ডিভিডেন্ড পেড কত, 80,000। দ্যাট মিনস কোম্পানি 80,000 টাকা পে করেছে। পে করলে কোম্পানির থেকে 80,000 টাকা চলে গেছে, তাহলে এটা মাইনাস হবে। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট পেড করেছে কোম্পানি 10,000 টাকা। তো কোম্পানি 10,000 টাকা ইন্টারেস্ট পে করেছে, সেটাও এখানে কী হবে, মাইনাস হবে। তাহলে এই দুটো এন্ট্রি ফার্স্ট আমরা করে নিচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশনের। তো ফার্স্ট আমরা দুটো এন্ট্রি এখানে মাইনাস করে নিচ্ছি। প্রথম হচ্ছে ডিভিডেন্ড পেড। তো কোম্পানি ডিভিডেন্ড পে করেছে 80,000 টাকা, সেটা আমরা এখানে এন্ট্রি করলাম ফার্স্ট। সেকেন্ড যেটা এন্ট্রি করব সেটা হচ্ছে ইন্টারেস্ট পেড। ইন্টারেস্ট পেড 10,000 টাকা। কোম্পানি কত টাকা ইন্টারেস্ট পে করেছে, 10,000 টাকা। সেই দুটো এন্ট্রি আমরা এখানে করে নিলাম। নেক্সট, এবার আমরা যে নেক্সট এন্ট্রিটা করব সেটা হচ্ছে আমাদের ডিবেঞ্চার এন্ট্রিটা। ডিবেঞ্চারটা আমাদের দেখে নাও, 4 লাখ টাকার ডিবেঞ্চার ছিল আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 3,50,000। তার মানে ডিবেঞ্চারের ব্যালেন্স কিন্তু কমে গেছে। ডিবেঞ্চারের ব্যালেন্স কমেছে মানে আমি ডিবেঞ্চারকে রিডেমশন করেছি বা ডিবেঞ্চার হোল্ডারদের টাকা ফেরত দিয়ে দিয়েছি। টাকা ফেরত দিলে ডিবেঞ্চারের ব্যালেন্স বা লোনের ব্যালেন্স, এটা তো লোন, ডিবেঞ্চার ওয়ান কাইন্ড অফ লোন। লোনের ব্যালেন্স দেখো কমে গেছে। আগে 4 লাখ টাকা লোন ছিল, এখন 3,50,000 টাকা। তার মানে কি 50,000 টাকার লোন আমি কি করেছি, শোধ করে দিয়েছি বা রিপেমেন্ট করে দিয়েছি। তো এখানে 50,000 টাকা আমি পে করে দিয়েছি। পে করলে সেটা কি হয়, মাইনাস হয়। তো এখানে আমরা মাইনাস করব, মাইনাস। আচ্ছা, ডিবেঞ্চারের ক্ষেত্রে সেটাকে আমরা রিপেমেন্ট বলবো না। ডিবেঞ্চারের ক্ষেত্রে যে ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার। তো এখানে আমরা লিখবো রিডেমশন অফ ডিবেঞ্চার। কত টাকা না, 50,000 টাকা। ওকে, 50,000 আমার পে হয়েছে। তো এই 50,000 আমরা এখানে এন্ট্রি করলাম। তো ডিবেঞ্চারের ক্ষেত্রে রিপেমেন্ট ইউজ করা ওয়ার্ডটা ইউজ করি না, ডিবেঞ্চারের ক্ষেত্রে আমরা রিডেমশন ওয়ার্ডটা ইউজ করি। ওকে, নেক্সট, এইবারে যে বাকি যে পার্টিকুলার প্রশ্নটা রয়েছে সেই জায়গাটা কিন্তু খুব একটু ইম্পর্টেন্ট। যদি তোমরা লাস্ট ইনফরমেশনটা পড়ো, এখানে বলছে পারচেস মেশিনারি 1,10,000। তো কোম্পানি একটা মেশিনারি পারচেস করেছে 1,10,000 অ্যান্ড ইস্যুড ইকুইটি শেয়ার অফ 1 লাখ অ্যাট এ প্রিমিয়াম অফ 10,000। তো কোম্পানি 1,10,000 টাকা একটা মেশিন পারচেস করে, তার এগেনস্টে কোম্পানি 1,10,000 মেশিন যদি পারচেস করে, তো কোম্পানি কি 1,10,000 টাকা কী করতে হবে, পে করতে হবে। কারণ কিন্তু কোম্পানি এখানে পে করেনি। কোম্পানি সেটা কী হিসাবে পে করেছে না, শেয়ার দিয়ে দিয়েছে। তাদেরকে বলেছে শেয়ার নিয়ে নাও। কোম্পানি কী করেছে, তাদেরকে শেয়ার ইস্যু করে দিয়েছে। কত টাকা না, 1 লাখ টাকার শেয়ার, সেটা 10,000 টাকা প্রিমিয়ামে। কোম্পানি 1,10,000 টাকা কোম্পানিকে পে করতে হতো। কোম্পানি কী করেছে, 1 লাখ টাকার শেয়ার আর সেটা 10,000 টাকা প্রিমিয়ামে তাদেরকে ইস্যু করে দিয়েছে। তো কোম্পানি
এখানে যে শেয়ার ইস্যু, তো যদি শেয়ার ক্যাপিটাল ভালো করে লক্ষ্য করো, কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল 5 লাখ, আর কোম্পানির ক্লোজিং শেয়ার ক্যাপিটাল বেড়ে হয়ে গেছে 7 লাখ টাকা। তার মানে শেয়ার ক্যাপিটাল টোটাল বেড়েছে কত? 2 লাখ টাকা। এবার তোমরা কি করবে, সেটাই কি বলবে, ইস্যু অফ শেয়ার বলে 2 লাখ টাকা চালিয়ে দেবে। কিন্তু এখানে কিন্তু ইস্যু অফ শেয়ার কিন্তু 2 লাখ টাকা তোমরা লিখতে পারবে না, কারণ এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। কি হয়েছে না, যার থেকে আমি মেশিনারি কিনেছি তার সঙ্গে আমরা একটা সোয়াপ করে নিয়েছি। তুমি আমাকে মেশিনারি দাও, আমি তোমাকে শেয়ার দেবো, ঠিক আছে। এখানে আমাদের কি হয়েছে, সোয়াপ হয়েছে। কি হয়েছে, আমরা কি করেছি, মেশিনারির বদলে আমি তাকে শেয়ার ইস্যু করে দিয়েছি। কত টাকা না, 1 লাখ টাকা। তো আমার এখানে টোটাল কিন্তু 2 লাখ টাকার শেয়ার ইস্যু হয়েছে। 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা হচ্ছে এই যে শেয়ারটা ইস্যু হয়েছে, এটা নন ক্যাশ ইস্যু বলা হয়, এটাকে বলা হয় নন ক্যাশ ইস্যু। কারণ আমি এই 1 লাখ টাকা শেয়ার ইস্যু করে কিন্তু কোনো টাকা কিন্তু পাচ্ছি না, আমি শেয়ার দিচ্ছি বাট কোনো টাকা কিন্তু আমি রিসিভ করছি না। এটা হচ্ছে নন ক্যাশ ইস্যু, ঠিক আছে। তো 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা হচ্ছে নন ক্যাশ ইস্যু, বাকি 1 লাখ টাকা কিন্তু ক্যাশে ইস্যু হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা যখন ইস্যু মানে ফিনান্সিং অ্যাক্টিভিটিসটা করবে, তখন তোমরা কি করবে না, 1 লাখ টাকার কি দেখাবে, ক্যাশ ইস্যু হিসেবে দেখাবে, আর বাকি 1 লাখ টাকা কিন্তু নন ক্যাশ ইস্যু হিসেবে দেখাবে, যেটা কিন্তু ক্যাশ ফ্লোতে আসবে না। ওকে, আর প্রিমিয়ামটা যদি দেখো, প্রিমিয়াম আমার ছিল 2 লাখ টাকা, সেটা বেড়ে হয়ে গেছে 2,30,000। তার মানে 30,000 টাকা তোমার প্রিমিয়াম পাওয়া গেছে এই বছরে, যার মধ্যে 10,000 টাকা প্রিমিয়াম কিন্তু এই পার্টিকুলার সোয়াপ রিলেটেড। ওকে, তোমার যে সোয়াপ রিলেটেড 10,000 টাকা, তো আলটিমেটলি আমি কত টাকা প্রিমিয়াম রিসিভ করছি না, 20,000 টাকা। তো এখানে আমি প্রিমিয়াম রিসিভ করলাম 20,000, আর শেয়ার ইস্যু করে রিসিভ করেছি 1 লাখ। তো টোটাল 1,20,000 টাকার কিন্তু আমি শেয়ার ইস্যু করে পেয়েছি। টোটাল আমি ক্যাশ টাকা কত পেয়েছি, 1,20,000, যেটা আমার এই পার্টিকুলার প্রশ্নে আসবে। এখানে আমরা লিখব ইস্যু অফ শেয়ার, 1 লাখ টাকা আমি শেয়ার ইস্যু করে পেয়েছি, আর 20,000 টাকা আমি প্রিমিয়াম পেয়েছি, ঠিক আছে। তাহলে টোটাল আমার রিসিভ হচ্ছে 1,20,000। এটা আমরা আউটারে দিয়ে দিচ্ছি 1,20,000, সব এন্ট্রি হয়ে গেছে। 80,000 যোগ 10 90, 90 এর সঙ্গে যদি আমি 50,000 যোগ করি তাহলে হচ্ছে 1,40,000। এটা আমাদের নেগেটিভ ব্যালেন্স, তো মাইনাসে লিখলাম। তো 1,20,000 থেকে 1,40,000 যদি বাদ দিয়ে দিস তাহলে আসবে নেগেটিভ 20,000 টাকা। কি আসবে, নেগেটিভ 20,000। এইটাকে আমরা বলবো আউটফ্লো। তাহলে লিখবো ক্যাশ আউটফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ আউটফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো 20,000 টাকা এই পার্টিকুলার যে 56 নাম্বার প্রবলেমের সলিউশন, 56 নাম্বার প্রবলেমের যে সলিউশন, তার উত্তর হচ্ছে আমাদের 20,000। তো 56,000 প্রবলেমটা যেটা আমাদের এখানে দিয়েছে, তার ব্যালেন্স দেখো 80,000 টাকা দিয়েছে প্রশ্নে আমাকে। প্রশ্নে কত দিয়েছে, 80,000। এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। এটা আমি গ্যারেন্টিড সহকারে বলতে পারি, 56,000 যেটা এখানে উত্তরটা দিয়েছে 80,000, এটা কিন্তু ভুল। ওকে, তো সবার এই আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিটা শিখলাম। আশা করি তোমাদেরকে ফিনান্সিং অ্যাক্টিভিটিটা শেখাতে পেরেছি। তো যদি ভিডিওটা তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে থাকে, ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। অ্যান্ড যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে নিয়ে জানাবে যে স্যার এটা প্রবলেম হয়েছে, এই অংশটা আমরা করতে পারছি না। অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানানোর চেষ্টা করবে। থ্যাংক ইউ।